হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা আমি চলে আসছিলাম আমার দিদি বাড়ি। আমি আর আমার মা চলে আসছিলাম আমার দিদি বাড়ি পাশেই আর কি, আমাদের গ্রামের আরেকটা পাশের গ্রামে ওর বিয়ে হয়েছে। তো এমনি গিয়েছিলাম আর কি একটু দেখা করতে, একটু কথা বলতে, যেহেতু আমার আরেকটা মাসির ছেলের বিয়ে আছে তার জন্য। আর মাসিও এখানে দিদি বাড়িতে বেড়াতে এসেছিল, তো তার জন্য গেলাম। তো গিয়ে দেখো দিদি আমাদের চা বিস্কুট খেতে দিয়েছিল, আর এখানে আমার দিদির ছেলে করছিল দুষ্টুমি করছিল শুধু। তারপর সেখানে বেশিক্ষণ ছিলাম না, আধা ঘন্টা মতন ছিলাম। দেন বাড়িতে এসে একটু বেসন অল্পই ছিল, সেটা দিয়েই কোনো রকমে আমি একটু বেগুনি বানালাম। আমার খুবই ভাজা পোড়া খেতে ইচ্ছে হচ্ছিল। তো ওই বেগুনিটা খেয়েছিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম ছোলা মাখা। ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো সেটাই আবার মাখিয়ে নিয়েছিলাম তখন। আমার মোস্ট ফেভারিট একটা খাবার হচ্ছে ছোলা মাখা। আর তারপরে আরও 2 ঘন্টা পরে এখানে আমাদের মুড়িগুলো মানে নেতিয়ে গিয়েছিল, তো মুড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম কড়াইতে, কুড়মুড়ে করে নিয়েছিলাম। আর এখানে শশা আর বাঙি বলে যেটাকে, সেটা ছিল। সেটাই মানে আমার রাতের ডিনার ছিল সেদিনকার। যেহেতু আমার দাদার বিয়ে আছে 2 দিন পর, তো আমি একটু হালকা ফুলকা খাবারই খাচ্ছিলাম সারাদিন ধরে, কারণ দাদার বিয়েতে গিয়ে আবার সেই হেভি খাবার হয়ে যাবে সব অনেক কিছুই। দেন এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। তো এখানে আমি বানিয়েছিলাম বেলের শরবত। গরমকাল আসলেই আসলে বেলের শরবতের কথা মনে পড়ে যায়। তো ভাই একজনের কাছে টিউশন পড়তে যায়, ওনাদের ওখানটায় আর কি অনেক বেলের গাছ আছে, সেখানেই বেল পড়েছিল, তো ভাই নিয়ে এসছে। সত্যি বলতে এত দিন পর বেলের শরবত খেয়ে এত টেস্টি লাগছিল, দারুণ লাগছিল খেতে। তো তারপর এটা সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গিয়েছিলাম দাদাকে কি জিনিস দেওয়া যায় গিফট বিয়েতে, তো সেগুলোই দেখতে। তো আমার মা জিনিসপত্র দেখছিল, বিশেষত আমি এইসব সোনার রূপার জিনিসের কিছুই বুঝি না, আর আমার এইগুলোর প্রতি খুব একটা ইন্টারেস্টও নেই। আমি কাউকে সাজেশন দিতে পারি না এইসব জিনিসের ব্যাপারে। তো আমার মা এখানে মানে জিনিসপত্র দেখছিল, আর আমি এখানে একটা মিরর পেয়েছিলাম, তো সেটা নিয়েই ঢং করতে ব্যস্ত ছিলাম। তো আরও দাদার বিয়ে ব্লগ আসছে, ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।